সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম না। আলেমি গুমজন আর বাঙালি নহরতুনো বালা। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের। কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। অনেক মানুষ এমন বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা আকাবির পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক, কথা মানতে গেলেই দেখতে হবে লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। এখানে আর একটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। এক কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। হযরতে সলমান ফারসির আবু মুসা আপনি হতিরাতে এমনি করেন, 2 ভাগ গুম যান 1 ভাগ ইবাদত করে, এমনি করেন। এমনি তো করি তো আপনি এই গুমজামটাকে কি মনে করেন? আপনি ঝরন যেরকম এত নোবালা, আরে এমনি তো ঝরে না। আর দাবি করলো কি আপনি ঝরন তো আমার গুমজামন বালা। এখন এই কথা কোনটা সত্য? ফজরের পরে নবীজির দরবারে গেছে, যাই একা হুজুর এ মিয়া 3 ভাগের 2 ভাগ গুম যায় আর 1 ভাগ ইবাদত করে। এ মিয়ার জিজ্ঞাসা আপনার গুমজামটা কিরকম? আমার গুমজামটা আপনার নামাজের মতো। আইটা তো ওই বাঙালের কথা হাইছি, আলেমে ঘুম যাওয়ান ঝরণ তো ভালো। কেন? আলেমে কোনো ঘুম যাওয়ার নিয়তে ঘুম যায় না, যে ঘুমাইতে নিয়ত করে আমি যেন সুন্দর করি তাহাজ্জুদের নামাজ হইতে পারি। ঘুম না গেলে তাহাজ্জুদের নামাজ সুন্দর হইতো না। জুড়াইতে জুড়াইতে নামাজ হরিম আল্লাহুম্মা গফিরলি বলেন, এটা গাইন কিটা জুরানির জ্বালা হাতে গাইনের কাক হচ্ছে আল্লাহুম্মা ফিরলি। এবারে বলল কি আল্লাহ আমাদের কাফের বানাই দিয়ে, ওই নিয়েতে দোয়া না বদোয়া হয়েছে। তাইলে সুন্দর করে নামাজ পড়ার জন্য ঘুমাইলে এইটাও নামাজ, এইটাও। তাহলে এলেমের দ্বারায় মানুষ লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়? এই শুনছে আজ আলেমে ঘুম গেলেও সওয়াব হবে, এমনি ঘুম গেলে হইতো না নিয়তের সাথে। কিয়ের সাথে? আমি কেন ঘুমাবো? ওই শেষ রাত্রে মনোযোগের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ো। এতে তো আলেম কি লাই ঘুম যায়, নিয়ত টিয়ত কিচ্ছু জানে না, নামাজেরও নিয়ত নাই, ঘুমের নিয়ত আইব করত। আলেমকে প্রত্যেকটা কাজের পিছনে তার নিয়ত আছে। কি আছে? এইটা না আলেম। তো এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে যে ইমানদার তার মর্যাদা অসংখ্য। দারাজাত জমা মুয়ান্নাসে সালেম জমে তাকসির 10 হইতে কত উদ্দে আল্লাহর জমে কাসরত কত এটা আল্লাহ না জানে। বন্দার জমে কাসরত আর আল্লাহটা কি সমান হবে নাকি? আল্লাহ কয় শোন ইমান রক্ষা করিস, ইমান রক্ষা করলে তোর মর্যাদা কত এটা সংখ্যা নাই। আরে সংখ্যা নাই, সংখ্যা তোর কাছে তো নাই, আমি বলছি অসংখ্য। আল্লাহর অসংখ্য, কিসের দ্বারা এই মর্যাদা বলেন? কিসের দ্বারায়? ইমানের দ্বারায়। তাহলে আমরা মর্যাদামান হইতে রাজি আছি তো, তাহলে ইমানুল উপর থাকবো, ইমানুল উপর মরবো।
বাজারেও ইমান রাখবো, ঘরেও ইমান রাখবো, গাড়িতেও ইমান রাখবো, আল্লাহু আকবার, ঘুমেও ইমান রাখবো। নামাজ কোনো ঘুমে পড়া যায় না, কিন্তু ইমান রক্ষা করা যায়। দিনভর যদি ইমানের উপর থাকে, হেতের গুমটাও ইমান হবে। কি হবে? ইমান। তাহলে এর নাম দাইমি ফরজ। কি ফরজ? অন্যান্য ফরজ সাময়িক, ইমান হইল দাইমি ফরজ। এটার গুরুত্ব অন্যান্য ফরজ থেকে বেশি, ফরজ থেকে বেশি।